কিতাব তাওরাত, ইনজিল ও আল কুরআন। ইহুদি জাতির প্রতি আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেছিলেন। তাদের দিয়েছিলেন একের পর এক নবী, দান করেছিলেন জ্ঞান, নেতৃত্ব ও এমনকি দুনিয়ার শ্রেষ্ঠ ভূখণ্ড। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাওরাত নাজিল করে আল্লাহ তাদের সত্য ও হেদায়েতের পথ দেখিয়েছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এই জাতি ছিল চূড়ান্তভাবে অকৃতজ্ঞ। তারা একে একে সব সীমা লঙ্ঘন করেছে, নবীদের হত্যা করেছে, কিতাব বিকৃত করেছে এবং একত্ববাদ থেকে সরে গিয়ে শিরক ও দম্ভের পথে হাঁটতে শুরু করেছে। ইহুদি জাতির সূচনা হয় হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল হযরত ইসরাইল আলাইহিস সালাম। তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল, ইসরাইলের সন্তানগণ। মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে এক পক্ষ থেকে মুসলিম জাতি এবং অপর পক্ষ থেকে ইহুদি জাতির সূচনা হয়। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে জন্ম নেন হযরত মুসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীগণ। ইহুদি জাতি যখন একত্ববাদ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেরা নিজেদের ধর্মগ্রন্থ পরিবর্তন করে, তখনই শুরু হয় তাদের ধ্বংসের যাত্রা। তাওরাত হারিয়ে গেলে তারা নিজেদের স্মৃতির উপর ভিত্তি করে বই লেখে এবং সেটাকেই তাওরাত হিসেবে প্রচার করে।